হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে। আজকে দেখো একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে কই মাছ দিয়ে ফুলকপির একটা রেসিপি। আশা করি তোমরা এটা অনেকেই হয়তো বাড়িতে বানিয়েছো। তবু আমি কিভাবে বানালাম সেই রেসিপিটা চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। প্রথমে দেখো এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছিলাম। আর কই মাছটা কিন্তু একটু নুন আর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কারণ কি বলো তো, কই মাছটা অনেকটা পিছলা টাইপের থাকে সেজন্য। এরপরে নুন হলুদ মাখিয়ে কই মাছটাকে ভালো মতন ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে একটু তেল দিয়ে ফুলকপি আর আলুটাকে ভেজে তুলে নিয়েছি। তো ফুলকপিগুলো একটু বড় বড় করেই কেটেছিলাম। এবার আলু আর ফুলকপি যখন ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল, ফোড়নে দিয়ে দিলাম জিরে, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা কিন্তু একটু ভাজা অবধি অপেক্ষা করতে হবে। রেসিপিটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখো। হয়তো রেসিপিটা খুব সাধারণ একটা রেসিপি, তবুও অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার। এরপরে আমি দিয়ে দিলাম একটা টমেটো, 4 টুকরো করে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ আর টমেটোটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো নুন, পরিমাণ মতন হলুদ, খুবই সামান্য একটু রেড চিলি পাউডার, আর দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই কটা জিনিসকে একটু খানিকক্ষণের জন্য রান্না করে নিতে হবে। এরপরে আমি একটা মশলা তৈরি করেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার। তো সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম। এবার যখন দেখবে যে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এটা থেকে তেল ছেড়ে আসছে, তখনই কিন্তু এর মধ্যে আমি আলু আর ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। ফুলকপি দিয়ে কিন্তু সব রকম মাছই রান্না করা যায়। তো কই মাছ দিয়ে রান্না করেছি, এটা কিন্তু দারুণ হয়েছিল। বাড়িতে একবার পারলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এরপরে যখন সব কিছু ভালো মতন মিশে গেছে, তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল। এরপরে যখন ঝোলটা প্রায় ফুটে উঠবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মাছটা। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলে যেও না। আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর এটা প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও, যাতে আমার এই রেসিপিটা সবাই দেখতে পারে। এবার এটা খানিকক্ষণের জন্য ঢেকে রেখে যখন প্রায় হয়ে আসবে, নামানোর আগে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। তো আমার রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট। তো করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না আর খুব একটা উপকরণও লাগে না। তাহলে দেরি না করে চট করে কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে ফেলো। আর তোমরা যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার আসবো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। এখনের জন্য টাটা।